শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে অনেক পেজ থাকায় যে নিচে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের ইনফরমেশান রয়েছে, অনেক পেজ রয়েছে। তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদের কাছে একটা ধারণা দেব। প্রথমে এখানে যে স্টকগুলো দেখছি এগুলো হচ্ছে ইন্টারেস্ট সেলিংয়ের, অর্থাৎ প্রথমে বিক্রি করব, পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এগুলো আমি কোনোটাই যে টাইপ করে লিখেছি এমনটা নয়, এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে। সেই ফর্মুলার বেসে এরকম অটোমেটেড ফিল্টার হয়, যেখানে দেখুন বারবার দেখুন এখানে ফিল্টার চলছে। শুধু এখন বন্ধ মার্কেট বলে আপনারা এই রেট চেঞ্জ এগুলো কিছু দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে, একটা একটা করে ফিল্টারে এই স্টকগুলো ধরা পড়ে আর নামগুলো আসতে থাকে। আর আমি কোনো টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই আমি স্টুডেন্টদেরকে এই ফর্মুলাগুলোই শেখাই। আর যেহেতু এই ফর্মুলাগুলো বাজারে কাজ করে কিনা এটা আপনাদের যাচাই করে নেওয়া উচিত, তার কারণ এই ফর্মুলাগুলো যখন শিখবেন আমার কাছে আর সেগুলো যদি বাজারে কাজই না করে তাহলে শিখে কী লাভ। তাই আপনারা যাতে যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যেই আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন। আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। চলুন এবার এক ঝলকে একটু পারফরমেন্সগুলো দেখে নিই। যেহেতু স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই মুখের বড় বড় কথা শুনে কোনো লাভ নেই। চলুন পারফরমেন্স দেখি। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, যেগুলো নীল রয়ে গেছে এগুলো প্রাথমিক অবস্থায় নীল ছিল, আর যখন ট্রেড এক্সিকিউট হয়েছে তখন ওটা নীল থেকে সাদা হয়ে গেছে। সেখান থেকে কতটা লো করেছে, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে আর একটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আর যেগুলো দেখছেন যে 1% পারফর্ম করেনি সেগুলো যে সব কটাই লস হয়েছে এমনটা কিন্তু নয়, কারণ যখনই আমার 0.5 প্রফিট চলে আসবে তখন আমরা সেটা কস্ট টু কস্ট স্টপ লস করে দেবো, অর্থাৎ সেই ট্রেডগুলো আর কখনোই আমরা লসে কনভার্ট করব না। আর যেগুলো যেরকম প্রফিট দিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এর পাশে যেটা রয়েছে এগুলো হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো আগে কিনবো পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এইটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকি সবকটাই ট্রেড এক্সিকিউট হয়েছে। কোনটা কীরকম কী পারফর্ম করেছে দেখতেই পাচ্ছেন। আর ডেল্টা কর্প তো আর বলার কিছুই নেই, অসাধারণ। ইন্টারডেতে 8%-এর উপরে বেনিফিট, মানে এটা বিরাট বড় একটা পারফরমেন্সের মধ্যে পড়ে। আপনারা প্রত্যেক দিন যাচাই করতে থাকুন, আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আর আবারও বলছি, আমি কিন্তু কোনো টিপস দিই না। এই স্টকগুলো কিভাবে আমি খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, তারা যেন এই স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারে। তাদের এই শিটও দেখার প্রয়োজন পড়ে না, কারণ তারা এই শিটের মধ্যে কী কী ফর্মুলা রয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালে সবই তাদেরকে আমি শিখিয়ে দিই। শুধু এই ভিডিও তারাই দেখবে বা এই শিট তাদের জন্যই যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি, তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে। কারণ আমি বিগত দিনে অনেক মানুষকেই এরকম পেয়েছি যারা অন্যান্য জায়গাতেও মানে শিখে আমার কাছে এসছে। তা সবথেকে বড় যেটা বিষয় হয়, প্রত্যেকের কাছে একটা বড় সমস্যার কারণ হচ্ছে তারা কাউকে যাচাই করে নিতে পারে না, ফলে তাকে মানে কপালের উপরে ভরসায় যেতে হয় যে যদি ভালো মানুষের কাছে যাই। তাই আমাকে যাতে যাচাই করে নিতে পারে লোকে, সেই কারণেই এই পারফরমেন্সগুলো তুলে ধরা। কারণ এখানে আমাকে বলতে আমার পারফরমেন্সের কথাই বলবো, কারণ স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, আর প্রফেশনাল কোর্সে সবসময় পারফরমেন্সই শেষ কথাই হবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো 14 দিনের জন্য আমাদের হোল্ডিংয়ে আসে
তা কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই, তাই এই লিস্ট এখন ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর যেগুলো দেখি সেগুলো হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কিছু কোম্পানির নাম এখানে থাকে। এই নামগুলো প্রাথমিক অবস্থায় ঢাকা থাকে, আর 3 মাস হয়ে যাওয়ার পরে এই নামগুলো ওপেন করে দিই। যেমন এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করেছি, তার আগে পর্যন্ত কিন্তু এই নামগুলো ঢাকা ছিল। কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে কত হাই করেছে, আজকে কি রেটে ক্লোজ করেছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন করেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে। লস হলে রেড কালারে আসতো, তাহলে না একটাও লস দিচ্ছে না। আর এগুলো দেখুন ওভারঅল যদি এই কাল্পনিক পোর্টফোলিওটার অ্যাভারেজ করি, সেটাও কিন্তু প্রায় 51% গেন দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও। আর এটা আমি কাল্পনিক পোর্টফোলিও বললাম, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয় যে এই স্টকগুলো আমি হোল্ডিং করছি, এরকমটা নয়। আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আমি স্টুডেন্টদের যেই ফর্মুলাগুলো শেখাচ্ছি, সেই ফর্মুলার বেসেই যেহেতু এই স্টকগুলো ফিল্টার হয়ে আসছে, তা সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কিনা এটা যেন আপনারা যাচাই করতে পারেন, সেই জন্য আমার এই ভিডিও তৈরি। আর এখানে ঠিকই দেখছেন মাত্র 71 দিনে কিন্তু 138% শক্তি পাম্প রিটার্ন দিয়ে গেছে। এগুলো আরও বেশি রিটার্নও ছিল, কারণ লাস্ট 55 দিনের হাই দেখুন আরও অনেকটাই বড় ছিল। এই অসীমাও 100%-এর উপর রিটার্ন দিয়ে গেছে, আজকে 45 টাকার উপর বেস করে 89 দেখাচ্ছে, 51.60 ও কিন্তু হাই করে এসছে। এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় এটাই আমি শেখাই। এগুলো হচ্ছে তার আগের কোয়ার্টারের স্টক, দেখুন এক একটা স্টক কী রিটার্ন দিয়েছে, কত পার্সেন্ট করে গেন দিতে পেরেছে। যেগুলো লস দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, সেগুলো এরকম মাইনাস চিহ্ন শো করবে। এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে। এটাও কিন্তু আজ পর্যন্ত যদি হোল্ডে থেকে যায় আজও, তাহলে ওভারঅল অ্যাভারেজ করলে 56%-এর উপরে কিন্তু এখানে আমরা গেন দেখতে পাচ্ছি। এখন জুলাই মাস, নতুন রেজাল্ট বেরোনো শুরু হয়ে গেছে, এখন নতুন নাম ফিল্টারে ধরা পড়লেই দেখবেন আস্তে আস্তে আমি এখানে আবার নতুন নাম দিতে শুরু করব, আর স্বাভাবিকভাবেই সেই নামগুলোও ঢাকা থাকবে। আবার অক্টোবর মাসে গিয়ে সেই নামগুলোকে আমি ওপেন করে দেবো। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 14 জুলাই। এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নাম্বারে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা সরাসরি কোর্স সম্পর্কে জানতে পারবেন। শোভনদেব ঘোষ নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনারা ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করলেও আমার চ্যানেলে আসতে পারবেন, সেখানে আপনারা পরপর সমস্ত ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে নলেজেবল করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম, এবার আমরা মেন পেজগুলোকে একটু এক ঝলকে দেখে নেবো, অর্থাৎ এটা যার সামারি সেই মেন পেজগুলো আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্টে ক্লিক করলাম, এই স্টকগুলোই আমরা সামারি পেজে দেখেছি, এই স্টকগুলোই ওখানে ছিল। এখানে আরও অনেক ইনফরমেশান আছে, ওখানে আমরা যা প্রফিট দেখেছি, এটা যখন ডিটেলস ট্রেনিং হয় তখন তারা জানে যে তার থেকেও বড় প্রফিট ক্যাপচার করার আমাদের কাছে সুযোগ থাকে। আর এই শিটটা ট্রেনিং করতে আমার মোটামুটি ঘন্টা 4 সময় লাগে। যখন আমি ক্লাস শুরু করি প্রথমে আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। দেখুন এখানে অনেক ইনফরমেশান রয়েছে, এত কিছু ভিডিওতে বলা সম্ভবও নয়। আর আমি যখন ক্লাস শুরু করি তখন এটা পুরোটা ট্রেনিং করিয়ে দিই। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এরপর হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো ইন্টারডে বাইংয়ে ছিল এটাই আমরা সামারি পেজে দেখেছি, এই স্টকগুলোই। এখানেও অনেক ডিটেলস দেওয়া রয়েছে, আমি শুধু এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে অনেক ডিটেলস কিন্তু আমাদের রয়েছে। এখানে পিভটের ওপরে ট্রেড নেওয়া, সমস্ত কিছু, এগুলো এখন ভিডিওতে এত কিছু বলা সম্ভব হবে না। এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 2 সপ্তাহের জন্য হোল্ডিং নেওয়া যেতে পারে। দেখুন আজকে ফিল্টারে একটা কোম্পানি ধরা পড়েছে, এখানে আমি কোম্পানির নাম রয়েছে, নামটা ঢেকে দিয়েছি কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইড করা নয়। আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেগুলো আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আর এই পারফরমেন্স কীভাবে যাচাই করা যায় সেটা এখন আমার আলোচনার বিষয়।
এখানে যে নাম দেখছেন সেটাও আমি ম্যানুয়াল কিছু টাইপ করি না, দেখবেন এখানে আপডেট চলতে থাকে, কন্টিনিউ আপডেট হতে থাকে। আর এখানে বেশ কিছু টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা আমি ইউজ করেছি, তার বেসে এই স্টকগুলো ধরা পড়ে। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, এখানে শুধু নাম ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক থাকে। যেই স্টকটার নামের পাশে থামস আপ চিহ্ন থাকবে সেই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের হাই। দেখুন আমি এখানে কমেন্টে লিখে দিয়েছি। আর একদম ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, অর্থাৎ এই লিস্টে আসা স্টকগুলোকেই আমি এইখানে লিখে রাখছি। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। আর যখনই 14 দিন হোল্ডিং ডেজ কমপ্লিট হয়ে যায় তখন আমি ওই নামগুলো ওপেন করে দিই। এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে সেই পারফরমেন্সগুলো দেখাই, কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেই নামগুলোকে ডিলিট করে থাকি। আজকে যে স্টকটা দেখলেন এটা দেখুন আগামীকালকে তারিখ দিয়ে আমি এখানে অ্যাড করে রেখেছি। হোল্ডিং ডেজ -1 ডে দেখাচ্ছে, আগামীকাল দেখবেন এটা 0 ডেজ দেখাবে। আগামীকাল যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। তা আগামীকালকেরটা আগামীকাল দেখা যাবে। আর আরেকটা জিনিস অবশ্যই আপনাদের খেয়াল আছে যে আমি সামারি পেজে দেখিয়েছি যে একটা স্টকেরও 14 দিন কমপ্লিট হয়নি। এখানে একটু হোল্ডিং ডেজগুলো দেখুন, দেখুন একটাও কিন্তু 14 দিন কমপ্লিট হয়নি, তাই আমি আজকে কোনো নাম ওপেন করতে পারিনি। আর গত শুক্রবারের ভিডিওতে যে স্টকগুলো অ্যাড করা হয়েছিল সেগুলো আজকে 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে। চলুন একটু আমরা মিলিয়ে নিই কোনটা বাইং হয়েছে আর কোনটা বাইং হয়নি। এই স্টকটা আগের দিনের হাই ছিল 1018, আজকের হাই 1006, অর্থাৎ এটা বাইং হয়নি, তাই আমি কিবোর্ড থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট প্রেস করার পরে দেখুন এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু আগের দিনে যেটা হাই ছিল সেটা আমি ম্যানুয়ালি টাইপ করেছিলাম, এটা আমাকে ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। এটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। এরপর ছিল এই একটা স্টক 307 টাকা 20 ক্রস করলে আজকে বাইং হওয়ার কথা, 460 ওপেন করে 795 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে ধরে নিচ্ছি। এই একটা স্টক ছিল 1854.80 ছিল গত দিনের হাই, এটা ক্রস করলে বাইং হবে। 1820 ওপেন করে 1948 পর্যন্ত গেছে, মানে এটা কিন্তু আমাদের বাইং হয়ে গেছে। এই একটা স্টক ছিল 659.65 ক্রস করলে বাই হবে, আজকে ওটা খুলেছে এই বাইং ফ্রিজে। দেখুন সারাদিন সব একই রেট, মানে ওপেন হাই লো ক্লোজ সব এক রেট, তাই এটা ওপরে থাকলেও বাস্তবে তো এটা কেনা যাবে না, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা আমরা বাইং করিনি বা করতে পারিনি। আর এই আর একটা স্টক ছিল যেটা 27 টাকা 4 ছিল গত দিনের হাই, আজকে 26.95 ওপেন করে 27.44 পর্যন্ত হাই করেছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের বাইং হয়ে গেছে। আমি যে কোর্সটা তৈরি করেছি এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবে শেখা উচিত। আমি চাই আমার স্টুডেন্টদের যেন সঠিকভাবে তৈরি করতে পারি, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর এই ম্যানেজমেন্টগুলো আমরা যদি ঠিকমতো করতে পারি তাহলে কি আমাদের কোনো দিন লস হবে না? আগে বন্ধু এমনটা নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। আর আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করতে পারি তাতেও স্টপ লস হবে, কিন্তু লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা যেটা দেখেছিলাম 3 মাসের জন্য হোল্ড করা যায় এরকম কিছু স্টক, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানি, এগুলো আমরা দেখেছি ওখানে সামারিতে। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, এই দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, এগুলো সব ট্রেনিং করতে হয় আমার। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, এই দেখুন এই ইন্ডেক্সগুলো কি ইন্ডিকেট করছে, টেকনিক্যাল কি বলছে, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কি, টেকনিক্যালের ইন্ডিকেশান কি, আজকের হাই লো কি, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এই শিটের মধ্যে চলে আসি। এটা সবটাই অটোমেটেড আপডেট হতে থাকে। এরপর আমরা যেই পেজটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে, এখানে দেখলেই বুঝতে পারবো কোন সেক্টরগুলো আজকে ভালো খারাপ কী চলেছে। আজকে এফএমসিজি সেক্টর সবথেকে ভালো চলেছে, আর খারাপ যদি বলি তাহলে পিএসইউ ব্যাংক সবথেকে খারাপ চলেছে। এখান থেকে আমরা বুঝে যাচ্ছি আজকে কোন সেক্টরগুলো কীরকম চলছে। আর এখানে বেশ ইম্পর্টেন্ট মানে অনেকগুলি ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কগুলো থেকেও আমরা অনেক ইনফরমেশান পাই, সেগুলো আমি ট্রেনিং করে দিই যে এখান থেকে কীভাবে ব্যবহার করব। এছাড়াও এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, সব কিছু বলা ভিডিওতে সম্ভব নয়। এই হার্ট চিহ্নটা কখনো গ্রিন কখনো ইয়েলো, তার মানে কি সব কিছু আমি ট্রেনিং করিয়ে দিই ডিটেলসে। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, দেখুন আস্তে আস্তে আমি সরাচ্ছি। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সবশেষে যেটা দেখি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখন আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি।
কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তে আমরা দেখতে পারি আমার স্টকটা বা ওভারঅল পোর্টফোলিওটা আমার কী লাভ লস দিচ্ছে। চলুন একটু এক ঝলকে দেখে নিই কীভাবে এটা মেনটেন করা যায়। ধরুন আমরা বেল কিনেছি, জাস্ট বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলেই এই সিম্বলটা কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, এই ডান দিকে চলে আসবে আজকে তার কত দাম আছে, এই দেখুন চলে এসছে, আজকে কত % আপ ডাউন আছে সব চলে আসবে। আপনাকে শুধু এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সব অটোমেটেড আপডেট হয়ে এখানে চলে আসবে। আপনি কত টাকা প্রফিটে আছেন, কত % প্রফিটে আছেন, কত দিন স্টকটা হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট, তার 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের হাই লো, 20 SMA যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাওয়া যাবে। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।